কাঁচা আম দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে টক ঝাল মিষ্টি কুরকুরে মুচমুচে আচার বানিয়ে দেখুন। কোনো রকম রোদের প্রয়োজন পড়বে না, একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন, এখানে আমি 1 কেজি মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর মুছে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটু জল থাকলে হবে না। এবার এই আমগুলোকে খোসা ছাড়িয়ে একটু সরু সরু করে কেটে নিয়ে আসছি। দেখুন, সব আমগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এটা আমি বটিতে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এগুলোকে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটাকে এই আমের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন আর কিছুই দেব না, এটাকে খুব ভালো করে মাখিয়ে রেস্ট রেখে দেব। তাহলে আমটা অনেকটাই নরম হয়ে যাবে আর আমটা থেকে জল বেরিয়ে আসবে। এটাকে চাপা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। দেখুন, প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এসেছি। আমটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে দেখুন, আর আমটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এবার এদিকে একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে ওই আমটাকে আমি ঢেলে দিচ্ছি। এই আমটা থেকে খুব ভালো করে চিপে চিপে জলটা বের করে নেব। অবশ্যই বের করে নিতে হবে ভালোভাবে জলটাকে, তবেই কিন্তু এই আচারটা একদম খাস্তা মুচমুচে হবে, না হলে কিন্তু একদম মচমচে হবে না। দেখুন, ঠিক এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে জলটাকে চেপে চেপে বের করে নিচ্ছি। আপনাদের যেইভাবে সুবিধা মনে হবে এই জলটাকে বের করে নিতে পারেন। আমি এইভাবে কাপড়ের মধ্যে দিয়ে জলটাকে বের করে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আর এদিকে আমটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন, আমটা কিন্তু একদম একটু জল নেই, একটু ঝরঝরে হয়ে গেছে। ঠিক এইভাবে করে নিতে হবে, একদম ঝরঝরে করে নিতে হবে। এই আমটার মধ্যে যতটা জল বের করে দেওয়া যায় ততটাই ভালো হয়। এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে। 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো ময়দা। এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা যদি ব্যবহার করেন এটা বেশি খাস্তা হবে, আর যদি শুধু ময়দা দিয়ে করেন এটা কিন্তু অতটা বেশি খাস্তা মচমচে হবে না। খুব ভালো করে এগুলোকে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আগে লবণ দিয়েছিলাম, এখন আর লবণ দেব না, আবার শেষে দেব। আগে থাকতে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। এবার ওই আমটাকে আমি অল্প অল্প করে নেব আর হাত দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোতে রাখতে হবে। এই অবস্থাতেই রেখে দেব। দেওয়ার পরে আর এগুলোকে কিছুই নাড়াঘাটা করব না, তাহলে কিন্তু এর গায়ে কোটিংটা ছেড়ে যেতে পারে। প্রায় 2 মিনিট মতো হতে দিয়েছিলাম। এবার এগুলোকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দেব, দিয়ে অল্প আছে এগুলোকে উল্টে পাল্টে কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালারও চলে এসেছে। একদম লো ফ্লেমে ভেজেছি, কত সুন্দর হয়ে গেছে দেখুন। কেউ কিন্তু ধরতেই পারবে না যেগুলো আম দিয়ে তৈরি। ওগুলোকে তুলে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকেও ভেজে নেবো এই একইভাবে। এগুলোও আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। অল্প আছে ভাজবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মচমচে করে ভাজা হবে। এবার এগুলো আমি সব তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যে কিছু চীনা বাদাম ভেজে নিচ্ছি, এটা অপশনাল, দিলে ভালো লাগবে, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই বাদামগুলো দিয়েও আমার ভাজা হয়ে গেছে, বাদামগুলোকেও তুলে নিচ্ছি। ওরই মধ্যে অল্প একটু কারি পাতা দিয়ে ভেজে নিচ্ছি, এতে বেশ ফ্লেভারটা সুন্দর আসবে, খেতে খুবই ভালো লাগবে। থাকলে অবশ্যই দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। কারি পাতাটাকে অল্প করে একটু ভেজে নিচ্ছি, দিয়ে এটাকেও তুলে নিচ্ছি। সব কিছু একসাথে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বিট লবণ, আর দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো চিনি। অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করতে হবে। 2 চামচ মতো দিয়ে দিলাম, এতে বেশ টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আমচুর পাউডার আর 1 চামচ মতো চাট মশলা। ওরই সাথে 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল তৈরি করব, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিলাম। এবারে সব কিছুকে একসাথে একটু মাখিয়ে নিচ্ছি।
খুবই সুন্দর হবে বন্ধুরা, দেখেই আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা মচমচে হয়েছে। খেতে দুর্দান্ত, টক ঝাল মিষ্টি, একদম কুরকুরে আচার। অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন। কাঁচা আম থাকতে থাকতে একবার এইভাবে এই কুরকুরে মুচমুচে এই আচারটা বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করে রাখুন। যখনই আমের সিজন চলে যাবে এটা বের করে খেতে পারবেন। আর বন্ধুরা, বাড়িতে অতিথি এলে তাদের যদি এটা পরিবেশন করেন, তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা কাঁচা আম দিয়ে তৈরি। খুবই চমৎকার হয় খেতে, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মচমচে হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই কাঁচা আমে টক ঝাল মিষ্টি কুরকুরে মুচমুচে এই আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।